অবরোধকারীদের আমরা আশ্বস্ত করেছি, তারা আমাদের কথায় আশ্বস্ত হয়ে তারা অবরোধ তুলে নিতে রাজি হয়েছে। আমরা আশা করি তারা অবরোধ তুলে নিবে। আমরা অপেক্ষা করছি, আশা করি তারা তুলে নিবে। আর না হলে তো আমরা জানমাল রক্ষার্থে এবং জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা নিব। আমাদের এই আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ। বুঝতেই পারছেন একটু পাবলিক সেন্টিমেন্ট, হঠাৎ করে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তো আমরা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। মামলাটা হলেই মামলাটা না হওয়ার আগেই আমরা আসলে কাজ শুরু করেছি এবং যেহেতু এই দাফন হওয়া পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে দাফন বা এই সেন্টিমেন্টের লোকজন নিয়ে একটু বিজি আছি। এটা শেষ হলেই আমরা আমাদের যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া এবং যারা এটার সাথে আছে ইনভলভ আছে এবং এটার পিছনে যারা আছে আমরা সবাইকে ধরার জন্য আমরা প্রস্তুত আছি এবং কাজ করছি এবং ব্যবস্থা নিচ্ছি। এইভাবে আপনার সেলিম ভাই নির্দেশনা, আজকেও নির্দেশনা, একটু আগে আমারও বললো তুমি একটা কর্মসূচি ঘোষণা দিয়ে মিটিং শেষ করে দাও, মানুষজনকে ক্ষতিগ্রস্ত করো না। সে ওনার নির্দেশ পেয়ে আমি আপনাদের কাছে বলতেছি আগামীকাল সকাল 11টার মধ্যে আজকের দিনের মধ্যে যদি কোনো আসামি ধরা না হয় তাহলে আগামীকাল 11টার সময় চন্দ্রদিঘলিয়া এই অবরোধ ঘোষণা করা হলো। অবরোধ চলবে আমাদের, পরবর্তী ঘোষণা আমরা পরবর্তীতে দেব। আগামীকাল 11টার সময় চন্দ্রদিঘলিয়া আপনাদের দাওয়াত থাকলো, যাবেন, ওই জায়গায় আমরা অবরোধ করব। আমরা চাই এই নজিরবিহীন ঘটনা যখন ঘটাইছে, এই চন্দ্রদিঘিলে কোনো লোকজন এইভাবে আঘাত করে মারামারি নাই। আজকে 50 বছর হয়ে গেল। আজকে যখন এইভাবে তারা জিতার পরেই 2 দিনের ভিতর এই লোক আহত করলো, এই লোক খুন করলো, এই লোক হত্যা করলো, আমরা প্রধানমন্ত্রীর কাছে, আমরা প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার চাই। এমন বিচার হোক যে অন্যায়ভাবে এদেশে কেউ টিকে থাকতে যেতে না পারে। আমার প্রধানমন্ত্রী সেই নির্বাচন পরবর্তীতে গতকালকে আপনারা জানেন যে চন্দ্রদিঘলিয়াতে আমাদের 2 জন প্রার্থী, বিজয়ী এবং বিজেতা 2 জন প্রার্থী চন্দ্রদিঘলিয়া ছিল। সেই বিজয়ী প্রার্থী লোকজন তাদের সরাসরি ইন্ধনে আপনারা দেখেছেন কালকে কিভাবে নির্ভীক মানুষের বুকে গুলি চালিয়েছে, অজস্র অস্ত্র গিয়েছে, অজস্র গুলি হয়েছে সেখানে। ইতিমধ্যে আপনারা সেই ভিডিও পেয়েছেন। আমার দাবি হলো যে এই অস্ত্রগুলো কোথা থেকে আসে? চন্দ্রদিঘলিয়াতেও কোনো অস্ত্র নেই। এতগুলো অস্ত্র কিভাবে ওখানে গেল, কোথা থেকে গেল এবং কারা এই অস্ত্র যোগানদাতা? এই অস্ত্রের যোগানদাতাদের বাইর করতে হবে, অস্ত্র কারা গুলি করেছে তাদের বাইর করতে হবে এবং হত্যাকারীদের আমরা সর্বোচ্চ। সংক্ষেপে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার না, গোপালগঞ্জের সাধারণ সকল স্তরের মানুষের আবেদন যে গোপালগঞ্জটা আপনি এবং জননেতা জনাব সেলিম ভাইকে যেহেতু এমপি বানিয়েছেন, এই 2 জন গোপালগঞ্জটাকে আপনারা নিয়ন্ত্রণ করবেন। এই আশেপাশের কোনো কাজের লোক চাকর বাকর দিয়ে এই গোপালগঞ্জ আপনাদের তীর্থভূমি, এই জায়গা কলঙ্কিত করবেন না। আমার আকুল আবেদন আমার নেত্রীর কাছে আমার এই আবেদন যে গোপালগঞ্জ তিনি নিজে ডিল করুক। ধন্যবাদ সবাইকে। তারা এই কালকে একটা গোপালগঞ্জে একটা অনাকাঙ্ক্ষিত মার্ডার হয়েছে এবং প্রচুর অস্ত্রের আগ্নেয়াস্ত্র বাইর করা হয়েছে এবং গোপালগঞ্জের ইতিহাসে এটা বিগত দিনে হয়নি, এটা বিরল। আর এই মার্ডারের উপলক্ষে আমরা এই যারা গোপালগঞ্জের পরিবেশকে অশান্ত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা সাধারণ জনগণ আজ বিশ্ব রোড অবরোধ করছি। আমাদেরকে প্রশাসন আশ্বস্ত করছে যারা এর সাথে জড়িত আছে এদেরকে দ্রুত আইনের আওতায় আনবে এবং দ্রুত অ্যারেস্ট করবে। যদি এর না হয় আমরা আবার আলটিমেট দিচ্ছি, আমরা আবারও হয়তো বা মাঠে, বিশ্ব রোডে বা এসে আমাদের কঠোর অবস্থানে আমরা যাইতে পারি। ওকে। কোথায় তুই? সাবধান না ভাই। সব দাঁড়া কি
Vâng, đấy, còn gì đâu.